বন্দ্যোপাধ্যায়ের ধর্নার অনুমতি নয় পুলিশের। রানী রাসমণি রোডে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের, পুলিশের অনুমতি না পাওয়ায় মঞ্চ খুলে নেওয়া হলো। মঞ্চ তৈরি সামগ্রী খুলে নিল সংশ্লিষ্ট কর্মীরা। রানী রাসমণি রোডে ধর্নার অনুমতি মিলল না পুলিশের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি চেয়েছিলেন, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার অনুমতি নয় পুলিশের। রানী রাসমণি রোডে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের, পুলিশের অনুমতি না পাওয়ায় মঞ্চ খুলে নেওয়ার কাজ চলছে। ছবি দেখায়, রানী রাসমণি রোডে ধর্না কর্মসূচির অনুমতি নেই পুলিশের, মঞ্চ খোলার কাজ চলছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি পুলিশ অনুমতি দিল না, কি আপডেট? দেখো, দীর্ঘ 15 বছর যে শাসক যে কাজটা করে এসেছিল, আজকে তাদের কপালে কিন্তু সেটা ফিরে আসছে। অর্থাৎ আমরা জানি যে একাধিকবার বিরোধীদের বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে দেয়নি, তাদের কর্মসূচি গ্রহণ করতে দেয়নি। এমন হলো কি বিরোধীদেরকে আদালতে গিয়ে সেই সমস্ত বিক্ষোভ প্রদর্শন বা তাদের যে কর্মসূচি গ্রহণ করার জন্য তাদেরকে আদালতে দ্বারস্থ হয়েছে। আজকে কিন্তু সেই একইভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু সেই বিষয়টা যাচ্ছে। তার কারণ পুলিশের পক্ষ থেকে সেই রানী রাসমণিতে যে আগামীকাল যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে ধর্ণা অবস্থানের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুমতি দেওয়া হয়নি। তার কারণ ব্যাখ্যা দিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যস্ততম রাস্তা, সেখানে যদি এই ধরনের কর্মসূচি হলে রাস্তা বন্ধের আশঙ্কা হতে পারে এবং যান চলাচল ব্যাহত হতে পারে, সেই কারণে কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয়নি। তবে তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে তারা সেই জায়গায় গিয়েছিলেন। তারা বলছেন যে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, কিন্তু বিষয়টা ঠিক সেই একইভাবে দাঁড়াচ্ছে। তার কারণ হচ্ছে যে আগে যে সরকার ছিল সেই সরকারও কিন্তু বিরোধীদের সঙ্গে একই কাজ করেছিলেন, তার প্রতিফলনে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ খালেদ।